নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। বন্ধুরা, আজকের তোমাদের 10 রুপিস কয়েনের কি দাম যাচ্ছে, অরিজিনাল ভ্যালু প্রাইস তোমাদের জানাবো। বন্ধুরা, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি হবে, আমি যখন ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম আমার ভিডিওটা পাবে, যদি বেল নোটিফিকেশান অন করা থাকে। বন্ধুরা, আজকের তোমাদের পার্লামেন্ট অফ ইন্ডিয়া এই কয়েনের কি দাম যাচ্ছে, কত দাম, কোন কয়েনের কত ভ্যালু, সেই হিসাবে তোমাদের জানাবো। বন্ধুরা, ভারতের সংসদ 60 বছর, সেই উপলক্ষ করে তৈরি হয়েছিল পার্লামেন্ট অফ ইন্ডিয়া 10 রুপিস কয়েন 2012-তে। এই কয়েনের ভারতের 4টে মিন্টে ঢালাই হয়েছিল: বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট ও নয়ডা মিন্ট। বন্ধুরা, এই কয়েনের মধ্যে কোন কয়েনটা রেয়ার কয়েন সেইটা তোমাদের জানাবো। বন্ধুরা, এই হচ্ছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া। এই কয়েনের হচ্ছে তোমার 4টে মিন্টের মধ্যে তোমাদের বলে দিচ্ছি। সালের নিচে কোনো এখানটায় মিন্ট নেই, কিছু কিছু কয়েনের সালের নিচে মিন্ট থাকে। এখানটা ফলো করলে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই ডায়মন্ড মার্ক দেখছো, এটা হচ্ছে মুম্বাই মিন্টে ঢালাই হয়েছিল। এই একটা মার্ক দেখছো রাউন্ড শেপ, এটা হচ্ছে নয়ডা মিন্টে ঢালাই হয়েছিল। কিন্তু এই কয়েনের মধ্যে হচ্ছে এই দুটো কয়েন হচ্ছে কমন কয়েন, আর তোমাদের এখানে তারা থাকবে বা স্টার। ওই স্টার বা তারা দুটো একই জিনিস। ওই কয়েনের তোমার হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট তখন ভাববে, যেহেতু স্টার মার্ক আছে মানে হায়দ্রাবাদ মিন্ট কয়েন, তাহলে ওই কয়েনটা তোমার হচ্ছে স্কোয়ার কয়েন। আর কোনো যদি মিন্ট মার্ক না থাকে ভাববে ক্যালকাটা মিন্টের কয়েন, ওই কয়েনটা ও স্কোয়ার কয়েন। ওই কয়েনের দামটা তোমাদের জানিয়ে দিচ্ছি। আর প্লাস এর মধ্যেও তোমরা সবসময় চেক করবে, কয়েনের অনেক সময় কিছু বিশেষত্ব থাকে। আমি যেরকম বললাম নয়ডা মিন্ট প্লাস হচ্ছে মুম্বাই মিন্টের কয়েন কোনো ভ্যালু নেই, প্লাস হচ্ছে কমন কয়েন, কিন্তু তোমরা এই চেক করে দেখবে এরকম এরার কয়েন হয়। আমার এইটা যেরকম এরার কয়েন না, কিন্তু এই একটা আমার হাতে আছে, এই কয়েনটা এরার কয়েন আছে। এই কয়েনটা হালকা এরার কয়েন আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্টেট নেই, ওই জন্যে এর একটা বিশেষত্ব আছে। প্লাস হচ্ছে এরকমভাবে চেক করবে, এইটা স্টেট আছে ওই জন্য এর কোনো দাম নেই। আর এইটা এরার কয়েন আছে বলে একটু বেঁকে যাচ্ছে। আমি স্টেট করে যদি এরকমভাবে করি, এই পার্লামেন্ট অফ ইন্ডিয়া যে থিমটা আছে দেখতে পাচ্ছ কিছুটা সাইড হয়ে যাচ্ছে, তাহলে ভাববে তোমার হচ্ছে এই কয়েনটা বিক্রি হবে। আর যদি এরকম পুরো স্টেট হয় তাহলে ভাববে বিক্রি হবে না, যেহেতু এটা হচ্ছে মুম্বাই মিন্ট, এটা হচ্ছে নয়ডা মিন্ট। আর এই নয়ডা মিন্টের যেহেতু বিক্রি হবে, এই কয়েনটা এরার আছে। দেখছো অশোকা প্লেয়ারটা একটু দেখে যাচ্ছে, তাহলে এই রকমভাবে তোমরা কয়েন চেক করবে। আর যেটা হচ্ছে ক্যালকাটা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট, ওই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের দামটা বলে দিচ্ছি। তোমার হচ্ছে ফাইন কন্ডিশানে এখন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা যাচ্ছে 12 টাকা, আর ভেরি ফাইন কন্ডিশানে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে তোমার হচ্ছে 20 টাকা, আর ইউএনসি কন্ডিশানে হলে 25 থেকে 30 টাকা ক্যালকাটা মিন্ট প্লাস হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এবারে বন্ধুরা, তোমাদের হচ্ছে করস কয়েন 10 রুপিস করস কয়েনের বিষয়ে জানাবো। বন্ধুরা, এই 10 রুপিস করস কয়েন তোমরা দেখবে 2006, 2005, 2007। এই 10 রুপিস কয়েনের কি দাম যাচ্ছে তোমাদের জানাবো। আমার হাতে যে কয়েনটা দেখছো 2006 সালের নিচে একটা রাউন্ড ডট মার্ক আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নয়ডা মিন্টে ঢালাই হয়েছিল। বন্ধুরা, এই কয়েনের কি দাম যাচ্ছে তোমাদের জানাবো।
ইউনিটি ইন ডাইভার্সিটি 10 রুপিস কয়েন করস কয়েন বলে। এই কয়েনের ওয়েট হলো 7.71 গ্রাম, ডায়ামিটার 27 mm। আর এই কয়েনের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ কপার নিকেল ধাতু দিয়ে তৈরি। আর রিমের সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডটাকে বলে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ। বন্ধুরা, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ বলে। এই কয়েনের দামটা তোমাদের জানিয়ে দিচ্ছি কি যাচ্ছে। বন্ধুরা, আমার হাতে যে 2006-এর কয়েনটা আছে, আপাতত এর দাম যাচ্ছে ফাইন কন্ডিশানে 25 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 30 থেকে 35 টাকা, আর এক্সট্রা ফাইন কন্ডিশানে যদি হয় 40 থেকে 50 টাকা, আর ইউএনসি কন্ডিশানে যদি তোমাদের কাছে থাকে 60 থেকে 70 টাকা যেতে পারে। আর আমার ব্যাকের ভিডিওটা দেখে নিও, ওখানে হচ্ছে এক্সিবিশনের দিন ধ্যান বলে দেওয়া আছে, তোমরা শিগগিরই দেখতে পারো। দুটো ভিডিওর পর আমার ওই এক্সিবিশনের ভিডিও পেয়ে যাবে। বন্ধুরা, থাম্বনেলটা ফলো করলেই বুঝে যাবে যে এটা এক্সিবিশনের ভিডিও। তোমরা দেখে ঠিকানা দেখে 2025 সালে কোথায় বসবে সেই জায়গায় যেতে পারো। বন্ধুরা নমস্কার, ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে।